আমি রিচার্জ করে জানতে পেরেছি যে লবণাক্ত পানিতে কোনো কিছু রাখলে সেটা বেসে যায়। তাই আজকে একটি পাত্রে লবণ নিয়ে নিলাম, একটি পাত্রে লবণযুক্ত পানি রাখবো, তাই লবণ নিয়ে নিলাম। লবণযুক্ত পানিটা মিশানোর জন্য একটা পাত্রে লবণ মিশিয়ে নিলাম, আরেকটা পাত্রে লবণ মুক্ত পানি রাখলাম। আজকে ভালোভাবে ওই পাত্রে লবণযুক্ত পানিটা মিশিয়ে দেখি কি হয়। আর সাথে আমি 2টা ডিম রেখেছি, 2টা পাত্রে 2টা ডিম রাখবো, দেখি লবণাক্ত পানির ডিমটা বেসে থাকে কিনা। আজকে এটাই জানার জন্যই মূলত এই আয়োজন। এখন পানিতে লবণ মেশানো শেষ, আমি 2টা পাত্রে 2টা ডিম রেখে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন লবণযুক্ত পানি যেটা ছিল ওই ডিমটা বেসে আছে, বাকি ডিমটা কিন্তু ডুবে গিয়েছে। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই ওই ডিমটা পচা তাই বেসে আছে, তাই জন্য আমি এখন আবার ডিমটা পাল্টাপাল্টি করে রাখবো। ঠিক আছে, এই তুমি ডিমগুলা পাল্টিয়ে রাখো, দেখেই ওইটা আবার বেসে যায় কিনা। এই যে পাল্টাপাল্টি করে রাখলাম, দেখতেই পাচ্ছেন, তারপরেও কিন্তু ওই ডিমটা বেসে আছে, অন্যটা ডুবে গিয়ে।